স্যার, আজকের নেগোসিয়েশনের মাধ্যমে আমরা আসলে জানতে পারলাম যে মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন কি হওয়া উচিত এবং কোন কিসের ভিত্তিতে আমরা আসলে প্রফিট লস নির্ধারণ করব এবং কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করব এবং কোন আচরণের সাথে তাদের সাথে মানে কিভাবে আচরণ করে আমরা একটা সমাধানে আসবো আর কি। বিশেষ করে আমরা শিখতে পারলাম যে উইন উইন সিচুয়েশনে আমরা যেন এক প্রত্যেকটা নেগোসিয়েশন করতে পারি। থ্যাংক ইউ স্যার। এবং ভবিষ্যতে আমরা এটা যদি করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যেই কস্টিং হিসাবগুলো যেটা আছে, টোটাল কস্ট, এবং আমাদের যেই প্রফিট বা এমপ্লয়ি যেই স্যালারি বা সবগুলা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদের মাথায় রেখে পার্সেন্টেজ হিসাব করে আমাদেরকে উইন উইন সিচুয়েশন রেখে নেগোসিয়েশনগুলো করা উচিত। থ্যাংক ইউ। আমি স্যার একটু বলতে চাচ্ছিলাম যে যে কোনো নেগোসিয়েশনের আগে অনেক বেশি হোমওয়ার্ক করা প্রয়োজন। যে এর আগে যে কোনো নেগোসিয়েশনের আগে ইন হাউস মিটিং করে আমরা যে কারণে নেগোসিয়েশনটা করতে যাচ্ছি সেটার ডিটেল আমাদের জানতে হবে। এবং যদি আমরা আজকের এরকম প্রাইস নেগোসিয়েশন করতে চাই তাহলে আমাদের পার কিলোমিটার প্রাইস কত, কস্টিং কত, আমাদের এভরিথিং নলেজটা জানতে হবে। শুধু নিজেদের নলেজ জানলে না হবে না, মার্কেট সিনারিও কী এবং কম্পিটিটর কী ধরনের সার্ভিস প্রোভাইড চাচ্ছে সেই বিষয়ে আমাদের নলেজ রাখলে নেগোসিয়েশনটা অনেক বেশি পারফেক্ট হয়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে নেগোসিয়েশন হলো এটাতে সবচেয়ে যেটা বুঝতে পারলাম স্যার সেটা হচ্ছে আমাদের আগে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। কারণ দেখা গেছে যে অনেক ট্রান্সপোর্ট আমাদের বিভিন্ন রকম আশা দেয়, কিন্তু দেখা গেছে ইন্স্যুরেন্স পলিসি থাকে না, গাড়িতে বিভিন্ন টাইম শিডিউল ঠিক থাকে না। দেখা গেছে তারা বলছে যে আছে কাঞ্চনবাজার, কিন্তু তারা স্যার অরিজিনাল চট্টগ্রামেই বসে আছে। এই ক্ষেত্রে আমাদের মার্কেট অ্যানালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে পার কিলোমিটার যে স্টপেজের একটা বিষয় আছে, এগুলো অনেক সময় দেখা গেছে যে ক্লিয়ার করে না। দেখা গেছে আমরা গাড়ি করছি কিন্তু দেখা গেছে মাঝপথে তারা বিভিন্ন একটা প্রোডাক্ট নামায় নিয়ে পরে বলছে যে ওইখানে একটা মিটিং হচ্ছে বা গ্যাঞ্জাম হচ্ছে, যার কারণে এই প্রোডাক্টটা চুরি হয়ে গেছে। তো এখন আমরা সবচেয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে মার্কেট অ্যানালাইসিস এবং অপোজিশন যার সাথে আমরা কন্ট্যাক্ট করবো আসলে তারা কি বলতে চায়, কী ধরনের প্রোভাইড আমাদেরকে দিতে চায় এবং আমরা কী ধরনের সার্ভিস তাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমাদের এটা যদি আমরা ডিপলিভাবে জানতে পারি, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে কোনো বিষয় যখন নেগোসিয়েশন করব কমপক্ষে আমাদের যে একটা ইনহাউসে মিটিং, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি প্রত্যেক ডিপার্টমেন্টকে এখানে ইনক্লুড করতে পারি তাহলে সেখানে আমাদের উইন উইন সিচুয়েশনটা বেশি কার্যকর হবে, যেটা হুমায়ুন স্যার বলছে। আমরা যদি উইন উইন সিচুয়েশন রাখি স্যার তাহলে আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু করব এবং ভবিষ্যতে আমরা অবশ্যই আরও ভালো কিছু আশা করব। থ্যাংক ইউ স্যার। আগে যেটা হইতো স্যার, যেটা অনেকে মনে করতাম আমরা যে গাড়িটা আমরা চয়েস করলাম, ভাড়া করলাম, এর সাথে কথাবার্তা বলে গাড়িটা রেডি করে দিলাম বা ঠিক করে দিলাম। আসলে বিষয়টা এরকম না, এর সাথে অনেক কিছু আমাদের ভাবনা চিন্তার বিষয় আছে। গাড়ি যার কাছ থেকে আমরা নিতেছি তার কতটুকু অ্যাবিলিটি আছে, তার অ্যাবিলিটির উপর ভিত্তি করে আর আমাদের যে চাহিদা সেই হিসেবে আমাদের কস্টিংয়ের উপর, অ্যাবিলিটির উপর সব কিছু মিলে কিনা, এগুলো অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। যার শুধু গাড়ি নিলাম আর ভাড়া করে দিয়ে দিলাম এরকম মনে হয়, যেটা ভাবতাম আগে আমরা, এরকম আসলে না। একটু চিন্তা ভাবনার বিষয়টা আছে। ভবিষ্যতে কি এই টাইপের করতে গেলে কি আপনাকে চিন্তা কি পরিবর্তন হয়েছে? অনেক কিছু বিবেচনা করবে। অবশ্যই ভবিষ্যতে ফায়ার রেন্টের ক্ষেত্রে আমাদের অনেক বিষয়গুলো আমাদের আলোচনা আনতে হবে। বিশেষ করে আমাদের ইন্টারনাল যেসব কস্টিংয়ের ব্যাপার সেবার আছে, যে আমরা কোন গাড়ি নিলে কোন জায়গায় নিলে আমাদের বা কীভাবে নিলে আমাদের কস্টিংটা একটু সেভ হবে, এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখা উচিত। এখানে সবচেয়ে বেশি বোঝা গেছে স্যার, আমরা এই যে স্যারের কাছ থেকে যেটা জানতে পারলাম, হুমায়ুন স্যারের কাছ থেকে, আমি স্যারকে বললাম আর কি যে স্যার আমরা তো অনেক প্রফিট করেছি স্যার। তো স্যার একটা কথাই বললো যে এটা সাস্টেনেবল হবে না, আমি ওয়ান টাইম বিজনেস করতে পারবো, এরপর এটা আর সাস্টেনেবল হবে না। সো এটাই বুঝতে পারলাম যে এই নেগোসিয়েশন থেকে, যে সাস্টেনেবল করার জন্য অবশ্যই এমন নেগোসিয়েশন করতে হবে যাতে বোথ সাইড প্রফিটেড হয়। এমন প্রফিট না যে আমার বিজনেসটা সাস্টেন করবে না কখনো। ফার্স্ট আমাদের বিএচআরএম এর সেকেন্ড সেমিস্টারে আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন নেগোসিয়েশন আর কি। তো আমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু জানতে পারলাম আর কি, যা পরবর্তী সময় আমরা জানতাম না। তো ট্রান্সপোর্টেশনে আসলে নেগোসিয়েশনের ক্ষেত্রে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আসলে আমরা যার সাথে ডিল করতেছি আসলে আমার যে প্রোডাক্টটা আসলে ক্যারি করার জন্য বা ট্রান্সপোর্টেশন করার জন্য আমরা রেন্ট করতেছি, সেই ক্ষেত্রে আসলে প্রোডাক্টটিকে আমরা সেফটি আমাদের অন টাইমে ওই জায়গায় পৌঁছাতেছি না আর কি।
আর আরেকটা জিনিস করতে হবে যে আমরা যখন নেগোসিয়েশন করব তার পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমন, তারা কি আমাদের রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতে পারবে কিনা এই বিষয়ের মাথায় রাখতে হবে। এবং আমার ভাই সহকর্মী যেটা বললেন আরিফ ভাই, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। আসলে আমরা যখন কোনো কিছু ডিল করতে যাব সেই বিষয় সম্পর্কে আমাদের অনেক কিছু ডিটেলস থাকতে হবে আমাদের কাছে, না হলে কিন্তু আমরা এই নেগোসিয়েশনটা করতে পারবো না। আর নেগোসিয়েশন করতে গেলে আসলে উইন উইন বিষয়টা আসলে মাথায় রাখতে হবে আমাদের। আর আমরা নেগোসিয়েশন করতে গেলে আসলে আজকেই শুধু ডিল কনফার্ম করলাম, ইন ফিউচারে আমরা ওদের সাথে কাজ করবো না, বিষয়টা এটা না। আসলে আমরা যাতে পরবর্তী সময় ওদের সাথে কাজ করতে পারি সেই রকম একটা উইন উইন সিচুয়েশন নিয়ে ওদের সাথে ডিলটা কনফার্ম করতে হবে আর কি।